এবারে সাধারণ অভিনয় নিয়ে আসছে সাদি ও তার দল। এরই মাধ্যমে শেষ হবে প্রথম অধিবেশন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি গোলমরিচের মাইয়া, সত্তারের মা। আমার পোলারে এই গ্রামের বাবাকেই চিনে, আপনারাও চিনবেন। আমি মানুষটা বেশি লেখাপড়া না হইলে কি হইছে, আমার পোলারে মেলা দূর অব্দি লেখাপড়া করাইছি। আমার বাপের যেমন ঝাল ছিল, আমারও ঠিক অমন ঝাল। চাইছিলাম পোলারে বিয়া দিয়া মেলা টাহার জিনিস লমু, কিন্তু ওই যে আমার পোলায় যেগো লাগে চলে হেগো কুবুত দিতে আমারে কিচ্ছু লইতে দিল না। কইলো, শুনো মা, তুমি যদি যৌতুক লও তাইলে আমার বউয়ে তোমার কোনো কথা শুনবো না। কি আর করো, পোলাই কইছে দিহা, কিন্তু আমিও সাইরা দাবার পাত্রী না। ওই মাইয়ারে দিয়া ঘরে সব কাম করাই। এখন ওই বাইয়ায় খাইটা খাইটা মরে, আর আমি ঠ্যাঙের উপর ঠ্যাং তুইলা বইয়া থাই। যাই দেহি আজকে কার সংসার ভাঙন যায়। ওইটা কেডা? সুলতান না? হ, এদিকেই আইতাছে। মনটা কেমন খারাপ খারাপ মনে হইতাছে। সুলতান, ও বাবা সুলতান, কি হইছে বাবা, তোমার মনটা খারাপ কে? আর কই না চাচি, আমার মা খালি সারাদিন আমার বউর লগে ঝগড়া বাজায়, আজকেরও ঝগড়া বাজাইছে। কি তোমার মায়ে তোমার বউয়ের লাগে ঝগড়া করে? ছি 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 ছি, এমন সোনার টুকরা বউ আনছো, হ্যাঁ লাগে কেউ ঝগড়া করে? শুনো, তোমার একটা কথা কই, তোমার মায় না জম্মের খারাপ। যাই তোমার মায়ের একটু বুঝাইয়া আহি। ওই তো সুলতানের মা পুকুর পাড়ে বইয়া বইয়া কানতে আছে। যাই কাটা গায়ে একটু নুনের ছিটা দিয়ে আহি। সুলতানের মা, ও সুলতানের মা, কি হইছে বোন, তুমি কান্দো কা? আর কইও না বোন, কপালটা লইয়া একটা বউ পাইছি, সারাদিন আমার লগে খালি ঝগড়া করে, আজকেও ঝগড়া করছে। ছি 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 ছি, তোমার পোলার বলে তোমার লাগে ঝগড়া করে? হয় হায় রে, মাই পোলার লইয়া কি না করছে। শুনো, আজকালকার পোলা পান্ডা না এমনই, মাই না কি করে পোলাটার লাইগা, আর বিয়ার পরে বউয়ের আঁচল ধইরা ধইরা ঘুরে। শুনো, থাক মা, কান্দো না। তোমার পোলাটাই লইয়া তুমি যে কি করছো তা তো দেখছি। মাথায় রাখো নাই পিঁপড়াই খাইবো দেখা, আর মাটিতে রাখো নাই হুকুনে খাইবো দেখা। ভুল কইয়া হালাইছি, থাক সমস্যা নাই। থাক বোন, কান্দো না, যাই বাড়িতে যাই। না, বাড়িতে গেলে চলবো না, সুলতানের বউয়ের কাছে যাওয়ার লাগবো। ও বউ, ঘরে আসনি? কি হইছে মা, কান্দো কা? আর কইেন না চাচি, আল্লাহ আমার এমন একটা শাশুড়ি দিছে, সারাদিন খালি আমার লগে ঝগড়া করে, আজকেও ঝগড়া করছে। আহারে, থাক মা, কষ্ট পাইও না, তোমার শাশুড়ি সবসময় এমন। থাক, চাচি বলেন, আজকালকার বউ কি কোনো ঘরের কাজ কাম করে? আপনি কি বলেন চাচি? না মা, থাক, তুমি কষ্ট পাইও না। শোনো, তোমার একটা বুদ্ধি দিই। শোনো, তুমি না বাপের বাড়ি গিয়া বইয়া থাও, দেখবা তোমার শাশুড়ি সোজা হইয়া গেছে। যাই, নিজের খাইয়া তোমার ঘর কত যুক্তি দিমু। যাই বাড়িতে যাই। ওইটা কেডা? আমার সত্তার না? পোলাটাই মেলা দিন কইছিল তালিম যাওয়ার কথা, আমি যাই নাই। যাই একটু তালিম দিয়া ঘুরে আহি। আমার ছোট ছোট মাইয়া আর কি বা কইব, আমি কি কম জানিনি? যাই, তালিম যাই। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। কি বলে কবা মাইয়া, কও শুনি। খালাম্মা, আপনি আসলে অনেক দেরি করে ফেলেছে। সূরা হুমাজায় আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা মানুষকে সামনাসামনি ধিক্কার দেয় এবং পিছনে নিন্দা করে বেড়ায়। তাদের জন্য রয়েছে লিলিহার অগ্নিশিখা। সে আগুন এমনই উত্তপ্ত যা মানুষের হৃদয়ের অভ্যন্তরে পৌঁছে যায়। এবং হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্য অপরাধ। আচ্ছা মাইয়া, হেই অপরাধটা করিল, আমি যাইয়া মানুষের কাছে
কাছে কইলাম, এটা কি গিবত হইব? জি খালাম্মা, এটা গিবত। কি কি কইলা এইটা মাইয়া তুমি? এইটা গিবত হইব? আমি তো সারা জীবনে এই ঘুরা বেড়াইছি, এখন আমার কি হইব? ও আমার সন্তান রে, তুই কেন বাবা বুঝাইলি না আমারে? তুই তো বাবা জানোস আমার গুণামির স্বভাব, অহন তো বানাইব আমায় তো যোগের কাবাব। ও আমার সন্তান রে, তুই কেন বাবা বুঝাইলি না আমারে? খালাম্মা, আপনি একটু হতাশ হবেন না। আপনি আল্লাহর কাছে হতাশা নিরাশা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আপনি আল্লাহর কাছে খাস করে ক্ষমা চান এবং যাদের নামে গীবত করেছেন তাদের কাছেও ক্ষমা চান। তারা যদি আপনাকে ক্ষমা না করে তখন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না। আল্লাহ আমারে ক্ষমা করব? তুমি হাসা কইতাছো মাইয়া? তাইলে আমি অহনি যাই, যাগো গীবত করছি তাগো কাছে যাই ক্ষমা চাই, কারণ তারা যদি আমারে ক্ষমা করে তাইলে আল্লাহ আমারে ক্ষমা করব, আল্লাহ আমারে জান্নাত দিব। তুমি থাকো মাইয়া, আমি এখন থেকে প্রতিদিন নিয়মিত তালিমে আসবো। আসুন আমরা সবাই মিলে শপথ করি, আমরা নিজেরা গীবত করব না এবং অন্যকেও গীবত করতে দিব না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ সাদিয়াকে। সাদিয়ার জন্য একটি করতালি হয়ে যাক।